উচ্চতা 2 থেকে 2.5 ফুটের বেশি হবে না, অথচ তারা পূর্ণবয়স্ক গরু। সামনাসামনি দেখলে যে কেউ অবাক হতে বাধ্য। পূর্ণবয়স্ক গরু এত ছোট আকৃতির হতে পারে তা নিজে চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন। এই অ্যানিম্যাল ফার্মের উদ্যোক্তা বেশ কাঠখড় পুড়িয়ে গরুগুলো ভুটান থেকে বাংলাদেশে এনেছেন। শখ পূরণ করতে গিয়ে এই গরু আনতে কী ঝক্কি ঝামেলা তাকে পোহাতে হয়েছে তা পরে আলোচনা করছি। এখন বলে রাখি, এই ফার্মে শুধু ছোট আকৃতির গরুই নয়, রয়েছে আরও কিছু ব্যতিক্রমধর্মী গবাদি পশু যা সচরাচর দেখা যায় না। তার মধ্যে রয়েছে গাড়ল, ব্ল্যাক বেঙ্গল, তোতাপুরি, হরিয়ানি, জিবলা তোতা, বারবারি সহ বিভিন্ন ধরনের ছাগল। যশোর শহরতলির পুলেরহাট নামক স্থানে এই খামারটি গড়ে তোলা হয়েছে। খামারটির নাম F&F অ্যানিম্যাল ফার্ম। ফার্মটি গড়ার পেছনে যে মানুষটি রয়েছেন তার নাম মাহমুদুল ইসলাম মাহমুদ। তিনি যশোর শহরের রায়পাড়া এলাকার বাসিন্দা। শখের বশে তিনি 2টি ছাগল দিয়ে তার নিজ বাড়িতে ফার্মটি শুরু করেন 2008 সালে। পরে স্থান সংকুলান না হয় ফার্মটি স্থানান্তর করা হয় এই পুলেরহাট নামক এলাকায়। এখন যে ছোট আকৃতির গরু আপনারা দেখছেন এর নাম ভুটানি বক্সার গরু। ভুটান বেড়াতে গিয়ে এই গরুগুলো দেখে ভীষণ ভালো লাগে মাহমুদ ভাইয়ের। যোগাযোগ করেন গরু আনা নেওয়ায় সংশ্লিষ্ট ব্যক্তিদের সাথে। তারাই মূলত গরুগুলো বাংলাদেশে পৌঁছে দেয় সরকারি নিয়ম নীতি মেনে। তো চলুন ঘুরে দেখা যাক এই ব্যতিক্রমধর্মী গবাদি পশুর খামারটি। এই গরুটা সম্পর্কে একটু আমাদেরকে জানাবেন। এই গরু ভুটানি বক্সার গরু। ভুটানি বক্সার বলে এর মুখগুলো দেখেন, তোতাপুরির মতো মুখ। এইরকম মুখ কোথাও নাই, আমাদের বাংলাদেশে কোথাও নাই। এই যে ছোট গরু আমাদের বাংলাদেশে কোথাও পাবেন না। আর আপনারা যেগুলো দেখেন ওগুলো মনে করেন হলো জোকার গরু বলে, এগুলো অরিজিনাল ভুটানি। এগুলো এরকম ছোটই, ওখান থেকে নিয়ে আসা। এখন বলে এর খাবার দাবার কিংবা এর গম ভুসি বিচুলি দেই, ঘাসও দেই, সকালে দেই খাবার, তারপরে আবার বিকালে দেই। এদের কোনো সমস্যা নেই, রোগ বালাই নেই একদম। আর কোনো সমস্যা হলে মহাজনের কাছে জেনে নেই, আমি ট্রিটমেন্ট দিয়ে দেই। মহাজন বললি এটা দাও ওটা দাও, ওগুলো দিয়ে দেই, কোনো সমস্যা নেই। আমাদের কোনো ডাক্তার নেই খামারের, আমাদের মহাজনই ডাক্তার। মানে বাচ্চা দেয় কি বছরে একটা? জি, বছরে একবার বাচ্চা দেয়। খুব সুন্দর বাচ্চা, এরকম বাচ্চা কোথাও পাবেন না। হেভি চেহারা, দেখেন বাচ্চাগুলো। এই যে বাচ্চাই দেখেন, এই যে কত সুন্দর বাচ্চা। ওই যে মা দুধ খাচ্ছে। গরুগুলোর এক একটির দাম কিরকম আপনার কোনো ধারণা আছে নাকি? ধারণা আমার জানা মতে 3 লাখ আছে, আপনার ষাঁড়ের দাম 5 লাখ, এরকম বিভিন্ন দামের আছে, যেরকম ছোট বড় বিভিন্ন রকমের। গাড়লগুলো মনে হয় রাজস্থানের গাড়ল, এগের কোনো লোক বাড়ায় নাই, খাওয়া দাওয়া কোনো সব দিক থেকে কোনো অসুখ বাড়ায় কিছু নাই, সব দিক থেকে মনে করেন ঠিক আছে। আর এগুলো ভেড়ার থেকে মনে করেন বড়। ওই যে পাটাটা আছে ওটা দেখেন 100 কেজির মতো, 100 কেজি ওজন আছে, এমনি 100 কেজি হবে ওইটা। আর এগুলো সব বড় বড়, সব রাজস্থানের, আমাদের দেশের না, এগুলো বাইরের। এগুলো তো ভেড়ার মতো দেখতে, তো ভেড়ার সাথে পার্থক্যটা? পার্থক্য মনে করেন এগুলো বড়, প্রচুর বড়, আর ভেড়া তো ছোট ছোট। আর লেজ লম্বা, এই লেজগুলো দেখেন, এগুলো কি লম্বা লম্বা, এই দেখছেন এগুলো কি ফাইন ফাইন লম্বা। এটা হলো পাঠা, এর ওয়েট আছে নিম্ন 80-90 কেজি, 100 কেজি হবে। আর এগুলো সব, এটা বাচ্চা, এটা বড়, এটাও বড়। এদের সব লোম কেটে দিছি তো, এই জন্যই গরমের দিনে লোম কেটে দিতে হয়। লোম না কাটলে খারাপ দেখা যায়, এই জন্যই লোম কাটলে ভালো থাকে। এই লোম দিয়ে কি কিছু হয় নাকি? এই লোমগুলো এক বাইরের লোক আসতো নিতে, এখন আর আসে না। এগুলো সব নিজে তো আগে বস্তায় ভরে রাখতাম,
এক একটির দাম কিরকম, কিরকম দাম? এই আপনার 40,000 আছে, 50,000 আছে, 30,000 আছে। এটা মূলত উৎপাদন করা হয় কি কারণে, কিসের জন্য উৎপাদন করা হয়? এগুলো এই মাংসগুলো খুব সুস্বাদু, এই মাংস খেতে খুব সুস্বাদু। আর এগুলো মনে করেন 6 মাস পরে পরে বাচ্চা দেয়, 2-3টে। জি জি, যে কারণে এটা পোষাতে লাভজনক। জি, এটা পোষাজনক, লাভজনক। এদের কোনো অসুখ বিসুখ কিছু নাই, এদের যা দেবেন তাই খাবে, এদের কোনো বাঁচা কিছু নাই। আমরা খাওয়াই হলো গম ভুসি, ভুট্টার ভুসি, সবিন খোল, এইসব বিভিন্ন রকমের। এগুলো হলো ব্ল্যাক বেঙ্গল ছাগল, এগুলো বড় জাত, এগুলো ব্ল্যাক বেঙ্গল, এগুলো সব থেকে বড় ছাগল। এই 3-4টে করে বাচ্চা দেয়। এগুলো খাবার দাবার সব আমি দেই, আমি দেখাশোনা করি। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ মনিরুল ইসলাম। মনিরুল ইসলাম। বাড়ি কোথায়? বাড়ি সাতক্ষীরায়। এটা কি ছাগল? এটা আপনার হরিয়ানি। হরিয়ানি ছাগল। জি জি জি। এটা এটা কিরকম দাম? এটা দাম আছে নিম্ন 1 লক্ষ টাকা দাম আছে। এটা কোথাকার ছাগল? সব রাজস্থানের। রাজস্থানের না? জি, সব বাইরের ছাগল। এই ছাগলটি রাজস্থান থেকে সংগ্রহ করা হয়েছে, মূল্য প্রায় 1 লাখ টাকা। এটার বৈশিষ্ট্য হচ্ছে এর শিংটি, এই শিংগুলো মেন দেখলে বেশ আকর্ষণীয়, পেঁচানো। এটা কিসের মতো বলা যায় এই শিংটি? হরিণের মতো। হরিণের মতো শিংটি, মানে পেঁচানো হরিণের মতো, যে কারণে এটার নাম কি? এটা হলো হরিয়ানি। হরিয়ানি। অরিজিনাল হরিয়ানি। হরিয়ানি ছাগল। এই ছাগলটার নাম কি? এটা হলো জিবলা, জিবলা তোতাপুরি। জিবলা তোতাপুরি। জি জি জি। এটার বৈশিষ্ট্যটা কি? মনে করেন এর ওই জিভ বের করা এক সাইডে, আর এরকম ছাগল নেই তো কোথাও। এই দেখেন এই মুখের দিকে, মুখ দেখেন, মুখটা দেখেন কত সুন্দর মুখ। জিবলা তোতাপুরি বলে এগুলো। জিভ বের করা থাকে। জি জি। আর এটা হলো বারবারি, এই যে পাশে একটা আছে, এটা হলো বারবারি। বারবারি বলতে এটার বৈশিষ্ট্যটা কি? এটা হলো বারবারি, এটা হলো চায়না বারবারি। এই হরিণের মতন দেখতে, কানগুলো খাড়া, ওই যে দেখেন সেম হরিণের মতন চেহারা। এখানে মূলত জিবলা এবং তোতাপুরি এই দুইটা ছাগল আছে এখানে। এটা মূলত কি? এটা নেপালি পাঠা, এটা হলো নেপালি পাঠা বাইরে। এর নাম হলো রোনাল্ডো। এটাতে ব্রিড করা হয় না? জি, এটাতে ব্রিড করা হয়। জি, এই গর্জন দেয় বিশাল কোটি। উনি মাহমুদুর রহমান ভাই, তবে আজকে দেখা হয় না ওনার সাথে, আমার ফোনে কথা হয়েছে। বিভিন্ন পুরস্কার প্রাপ্তির সময় ওনার বিভিন্ন ছবি তোলা, সেইগুলো ফার্মের মধ্যে আছে। घरी रखने देना